হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলো শুরু করি। যে দেখো প্লাজমিড, এই প্লাজমিড ছিল সাইটোপ্লাজমে ক্রোমোজোমের বাইরে অবস্থিত বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। তাহলে এটা তো আমি একটু আগে বললামই, তাই না, যে এটা কি জিনিসটা কি। আচ্ছা, এটা জি স্যার। বৈশিষ্ট্যগুলো একটু দেখো। এটা অনেক সময় সিকিউ তে চলে আসে অথবা এমসিকিউ তে চলে আসে। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস, এটা হচ্ছে এমসিকিউ তে চলে আসে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা বৃত্তাকার দ্বিসূত্রক। তারপর কি, আণবিক ভরটা কেমন দেখলে? অল্প সংখ্যক জিন থাকে এর ভেতরে, অল্প সংখ্যক। এটা ব্যাকটেরিয়া তো আর মানুষের মতো অনেক দরকার নাই, তাই না? অল্প সংখ্যক থাকে, নির্দিষ্ট না স্যার। স্থানে কাটা যায়, কাটাকাটি করা যায়। কনজুগেশন, কনজুগেশন জিনিসটা একটু বলি। এই যে একটা ব্যাকটেরিয়া আর এই যে একটা ব্যাকটেরিয়া, তো তুমি ওষুধ খেয়েছো, তুমি ওষুধ খেয়ে ওই জায়গায় কি আছে? ওই জায়গায় কি আছে? অ্যান্টিবায়োটিক আছে। তো এই নতুন একটা ব্যাকটেরিয়া তো হ্যাঁ স্যার। জন্ম নিল, এই নতুন ব্যাকটেরিয়াটা জানে না যে ওইখানে অ্যান্টিবায়োটিক আছে বা অ্যান্টিবায়োটিকটা দেখতে কেমন। এই ব্যাকটেরিয়াটা করবে কি, এখান থেকে সুন্দর একটা পাইপের মতো সৃষ্টি হবে, এখান থেকে এই ব্যাকটেরিয়া দুটার মধ্যে একটা পাইপ তৈরি হবে। এবং এই ইনফরমেশনটা আস্তে করে এখান থেকে হালকা একটু চলে যাবে এই ব্যাকটেরিয়ার ভেতরে। ঠিক আছে? তাহলে হবে কি, এই জন্য কি হয় বলতো, এই অনেক সময় একটা অ্যান্টিবায়োটিক খেতে 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 ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। বুঝতে পারছো কেন করে না? এই সে জি কনজুগেশনের স্যার। কারণে। আচ্ছা, তারপর কি আছে, এই যে কোলিসিন ভিব্রিওসিন, এগুলো তোমার জানার দরকার নাই, হচ্ছে এগুলো হচ্ছে তোমরা ইসে ওই মেডিকেল উঠলে শিখবা, মাইক্রোবায়োলজিতে এগুলো শেখায়। ঠিক আছে? এগুলো বিভিন্ন জিনিস তৈরি করে। কোলিসিন ভিব্রিওসিন এগুলো হচ্ছে মেনলি, এদের গায়ে অনেক টক্সিন থাকে, টক্সিন। ঠিক আছে, টক্সিন থাকে, টক্সিন। এই টক্সিন গুলো আমাদের যে সেল আছে সেখানে ডিস্টার্ব করে। সেখান থেকে তোমার পরবর্তীতে বিভিন্ন সাইন সিমটমস হয়, ডায়রিয়া টায়রিয়া এগুলো হতে পারে। ঠিক আছে? যেমন ভিব্রিও কলেরার ক্ষেত্রে ভিব্রিওসিন, এটা একটা টক্সিন। হ্যাঁ, এটা একটা টক্সিন, বিষ, সোজা কথা জি এদের স্যার। শরীর থেকে বিষ বের হয়। আচ্ছা, তারপর কি, কয় প্রকার, এখানে কয় প্রকার বলতো? একটা, একটা, দুইটা, তিনটা। আমি কি বলেছি যে তিনটা। বইয়ের মধ্যে যেখানে যেখানে 431 কোড আছে সেখানে থেকে প্রশ্ন আসে। তাহলে অফকোর্স এখান থেকে এমসিকিউ। প্রশ্ন আসবে। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ জি আসবে। স্যার। কি কি? এফ, এফ প্রাইম, আর, আর কোল প্লাজমিড। ঠিক আছে? অনেক সময় আরেকটা অপশন দিয়ে দেয় আর প্রাইম, আর প্রাইম দিয়ে দেয়। দেখো তো আর প্রাইম কি কোথাও পাইছো? না স্যার। কোথাও আর প্রাইম নাই। তাহলে কি অ্যান্সার? ওইটা আর প্রাইম কখনো হবে না, এটা এটা একটু খেয়াল রাখো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ তে আর প্রাইম দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এই যে তোমাদের এখানে সবকিছু আছে। ঠিক আছে? এখান থেকে মোটামুটি পারবা এগুলো। এখানে আহ, এগুলো সবই তোমরা জানো। পিলি কি, এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি থাকে, একটা কাঁটার মতন থাকে না, শক্ত পড়েছে না, পিলিন প্রোটিন থাকে। এগুলো তোমাদের জি পড়িয়েছি স্যার। মনে হয়, অর্থাৎ চাঁদে পড়িয়েছিলাম। তারপর অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন এখানে। আর আর প্লাজমিড কয়টা? 6টা। এটা অনেক সময় প্রশ্ন কঠিন করে দিয়ে দেয়, কিন্তু তোমরা পারবা কারণ আমার নোটের মধ্যে একদম ডাইরেক্ট দেওয়া আছে। আচ্ছা, কোল প্লাজমিডের ক্ষেত্রে কোলিসিন, এই যে কোলিসিন অ্যাগেন, এটা টক্সিন। ঠিক আছে? এটা একটা টক্সিন, এটা একটা টক্সিন। টক্সিন। কোলিসিন তৈরি করে। ইকোলি, ইকোলি কি তৈরি করে? কোলিসিন তৈরি করে। আচ্ছা, ওকে। এটা এটা গেল। এগুলো সব তোমার পারবা। আম, তোমাদের কি আছে আর? তো মোটামুটি এগুলোই। আচ্ছা, এখন তোমরা এটার গুরুত্বটা বের করো, যে জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ এর গুরুত্ব। ঠিক আছে, ওটা দাগিয়ে ফেলো, ওটা কিন্তু সিকিউতে আসবে। তাহলে তোমাদের বাকি থাকে গেলে অল্প একটু নাকি? কি বাকি থাকে তোমাদের? সাজেশনে বাকি থাকে জিনোম সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্সের গুরুত্বটা দাগাও, আর কিছু পড়তে হবে না, শুধুমাত্র গুরুত্ব। জিনোম সিকোয়েন্সিং এর শুধুমাত্র গুরুত্বটা দাগাও। তাহলে বই থেকে সাজেশনটা পুরোপুরি দাগিয়ে ফেলো। আমি যে নোটটা তোমাদেরকে পড়ালাম এই মাত্র, এই নোটটা প্লাস এই নোটটা, হ্যাঁ, এই নোটের সাথে, হ্যাঁ, কি কি পড়বা আমি জি দাগিয়ে স্যার। দিচ্ছি কিন্তু। বইয়ের মধ্যে ডিএনএ রিকম্বিনেন্টের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা পড়ে ফেলো। পড়েছো? মানে দাগিয়েছো? কত নম্বর পেজ আছে বলো তো ডিএনএ রিকম্বিনেন্টের গুরুত্ব? আচ্ছা, চ্যাপ্টার কিন্তু তোমাদের শেষই, হ্যাঁ, সিকিউর জন্য শেষ এই চ্যাপ্টার। মানে সিকিউ এর জন্য এই চ্যাপ্টার শেষ। এখন যেই প্রশ্নই ধরবা দেখবা সব সিকিউ সেম সেম, এই একই সিকিউ আসতেছে বারবার। আর এমসিকিউ এর জন্য আরেকদিন আমি একটু তোমাদের পড়ালাম। বা তোমরা যদি মনে করো যে না স্যার এমসিকিউ এর জন্য দরকার নেই, আমরা মোটামুটি অ্যাসপেক্ট থেকে পড়লেই হয়ে যাচ্ছে, তাহলে আমরা নতুন চ্যাপ্টার চলে যাবো। তিনশো তোমরা হান্ড্রেড ছিয়াশি পার্সেন্ট পৃষ্ঠা। কমন পেয়ে যাবে সিকিউ। জি হ্যাঁ। স্যার। আর কত কত, কত পৃষ্ঠা? 386।
CH6। 386 পৃষ্ঠায়। হ্যাঁ, তো তুমি একটু 386 পেজ বের করো, এখানে দাগিয়ে নাও। তারপরে জিনোম সিকোয়েন্সিং এর গুরুত্বটাও দাগিয়ে নাও। ঠিক আছে, এই দুইটার গুরুত্ব লাগবে। ঘ নম্বরে আসে কিন্তু, 4 নম্বরের প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে? যেটা বলতেছি জি দাগাতে, এটা স্যার। কিন্তু 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, তাহলে মোটামুটি যা যা বললাম সবই এর মধ্যে পারবা। তাহলে আচ্ছা দেখো তো, এখানে একটা স্যার কথা বলি, পুরোটা শোনো। গুরুত্ব স্যার একই না স্যার? হ্যাঁ হ্যাঁ, কি কি। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, শোনো। সেটা হচ্ছে যে এখানে কি আছে, যে প্রধান ধাপসমূহ আছে, তাই না? রিকম্বিনেন্ট ডিএনএ সময়ে প্রধান ধাপসমূহ আছে। এখন একটা জিনিস দেখো, এখান থেকে দুইটা প্রশ্ন আসে। আমি বলেছিলাম যে ইনসুলিন, ইনসুলিন বা একটা ইন্টারফেরন, ইন্টারফেরন, তাই না? এই দুইটা। তো এই 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 প্রশ্নের ক্ষেত্রেও এই সেম এক কয়টা ধাপ দিবা, ঠিক আছে? তো 7 নম্বর ধাপটা দিবা না। এই দুইটার ক্ষেত্রে 7 নম্বর ধাপটা দিবা না, এটা মাথায় জি রাখো বলুন। কিন্তু। এটা কিন্তু আমার নোট পড়লেই হবে না, এখানে আমার নোটের এই আমার এক্সট্রা কথাগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, যারা মনে করো অনেক আছে না যে পড়ার আবার নোট নিয়ে গেল, তো ওদের কিন্তু হবে না, আমার ক্লাস করতে হবে। যারা এই কি এই পয়েন্টটা হবে না, এই পয়েন্টটা না দিয়ে এখানে এখানে পরের 7 নম্বর পয়েন্টে কি দিবা তাইলে? 7 নম্বর পয়েন্টে দিবা যে উৎপাদনকৃত ইনসুলিন বাজারজাতকরণ। বারাজাতকরণ। হ্যাঁ, ঠিক আছে, এরকম টাইপের। বা উৎপাদনকৃত ইন্টারফেরন বাজারজাতকরণ, শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এই জি 7 নম্বর পয়েন্টটা দিবা। দ্যাটস ইট। তো তুমি একটু এভাবে করে লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে? তাহলে ইনসুলিন আর ইন্টারফেরন কিন্তু আসে। তাহলে ইনসুলিন আর ইন্টারফেরন আসলে সব পয়েন্ট সেম দিবা, চিত্রও সেম দিবা। আর এই যে সাত। এখানে যে চিত্র আছে না, চিত্রও সেম দিবা। তাহলে 7 নম্বর পয়েন্টটা চেঞ্জ করে দিবা, উৎপাদনকৃত জি স্যার। ইনসুলিন বা ইন্টারফেরন। বারাজাতকরণ। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস দেখো, টার্গেট ডিএনএর ক্ষেত্রে কাঙ্ক্ষিত জিন নির্ধারণ লেখা আছে না? এইখানে হ্যাঁ স্যার। কাঙ্ক্ষিত ড্যাশ জিন, মানে এই এখানে মাঝখানে মাঝখানটাতে কাঙ্ক্ষিত ইন্টারফেরন জিন অথবা কাঙ্ক্ষিত ইনসুলিন জিন নির্ধারণ করা। ঠিক আছে, জাস্ট এইটুকু লিখবা। তো পরীক্ষায় যদি আসে ইন্টারফেরন, তাহলে কি লিখবা? এই জায়গাটাতে কি লিখবা? এই জায়গাটাতে লিখবা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ইন্টারফেরন জিন। ইন্টারফেরন জিন নির্ধারণ করা। হ্যাঁ, আর ওইটা যদি আসে অন্যটা, তাহলে কাঙ্ক্ষিত ইনসুলিন জিন নির্ধারণ করা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইনসুলিন আসে পরীক্ষায়। জি স্যার। তাহলে বুঝছো তো? এই এই কারেকশন টুকু বুঝছো তো? কারেকশন বলতে পরীক্ষার সময় যদি শুধু রিকম্বিনেন্ট ডিএনএ আসে তাহলে এগুলো লিখে দিবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পরীক্ষায় ইনসুলিন আসে বা ইন্টারফেরন আসে, তাহলে এই জিনিসগুলো একটু কারেকশন করে লিখবা। ঠিক আছে? আবার এই নোটটাও তোমরা সবাই কি করবা, একটু প্রিন্ট করে নিবা। আমার এই নোটটাও প্রিন্ট করে নিবা। আর এই যে চিপা চাপা যে ফাঁকা জি জায়গা স্যার। আছে, এখানে দরকার হলে ওই গুরুত্ব শর্টকাট গুলো লিখে রাখবা। ঠিক আছে, গুরুত্ব টুরুত্ব, তাহলে যাতে একটা নোট পড়লেই তোমার হয়ে যায়। ঠিক আছে, পরীক্ষার আগে যেন আর ওই বই খুলে কষ্ট করে, মনে করো পরীক্ষার 2 ঘন্টা পরে, তো তুমি কি করবা? এখন সৃজনশীল প্র্যাকটিস করতে হবে বা সৃজনশীল তাতে রিভাইজ দিতে হবে, তাই না? তুমি করবে কি, এখানে যত ফাঁকা জায়গা আছে ওইখানে বাকিটুকু উঠে ফেলবা। ওই যে জিনোম সিকোয়েন্সের গুরুত্ব আর ডিএনএ রিকম্বিনেন্টের গুরুত্ব, ঠিক আছে? এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে না, এখানে শর্টকাট করে 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 লিখে ফেলবা। আমি যেরকম শর্টকাট করে করে লিখছি না, এরকম করে শর্টকাট করে, যাতে পরীক্ষা খাতায় কি করতে পারো, পরীক্ষা খাতায় বড় কাট করে লিখতে পারো। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু জি এভাবে স্যার। পড়াশোনা করে। তো তোমরা কিন্তু এভাবে অবশ্যই তোমাদেরকে এগুলো ফলো করতে হবে। ওকে, আচ্ছা তাহলে স্যার আজকে ক্লাস এই ইন্টারফেরেন্স কি পর্যন্ত কোনো থাকুক। আর প্রোটিন? কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারফেরন প্রোটিন। ইন্টারফেরন হচ্ছে ভাইরাস ধ্বংসকারী, বুঝছো? ভাইরাস ধ্বংস করে, ভাইরাস ধ্বংস করে। আর ইনসুলিন কি বলতো? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে সেটাকে কোষের মধ্যে নিয়ে যাওয়া। রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকবে সেটাকে কোষের মধ্যে নিয়ে যাওয়া। কোষে নিয়ে যাওয়া। ঠিক আছে, কোষে নিয়ে গেলে কি হবে বলতো? জি এই স্যার। শ্বসন হবে, শ্বসন। আমরা শ্বসন করছি না, শ্বসন 2 ধরনের, সমাজ শ্বসন, জি অবাধ স্যার। শ্বসন। হ্যাঁ, ওইগুলো হবে তারপর জি কোষের স্যার। ভেতরে। তো গ্লুকোজটাকে কোষের মধ্যে নিয়ে যায় কে? ইনসুলিন। তো ডায়াবেটিস হলে, যাদের ডায়াবেটিস তাদের এই ইনসুলিনটা কম থাকে বা অনেক সময় থাকেই না। তো কি হবে, কোষের মধ্যে গ্লুকোজটা যাবে? না স্যার। কোষের মধ্যে গ্লুকোজটা যাবে না। তখন কি হবে? ওই ব্লাড সুগার বেড়ে যায়, ব্লাড সুগার বেড়ে যায়, বলে না যে ওই রক্তের মধ্যে হ্যাঁ স্যার। সুগার গুলো বা গ্লুকোজ গুলো বেড়ে গেছে। ওগুলো তো কোষের মধ্যে ঢুকাতে পারছে না, ঢুকানোর জন্য যে ইনসুলিন, সেই ইনসুলিনটাই তো নাই। এই জন্য দেখবা যারা ডায়াবেটিস কি করে, তারা ইনসুলিন নেয়, তাই না? বাইরে ইনসুলিন থেকে নিতে হয়। ইনসুলিন নেয়। এখন ওই যে ইনসুলিন বাইরে নেয়। থেকে ইনসুলিন নেয়, তোমাদের কিন্তু এই গল্পগুলো বলি হালকা হালকা। ওই যে বাইরে থেকে যে ইনসুলিন নেয়, সেই ইনসুলিন তৈরি করা হতো আগে গরু থেকে অথবা শুকর থেকে। এখন যারা হিন্দু তারা তো গরুটা পছন্দ করে না, আর যারা মুসলমান তারা তো শুকর পছন্দ করবে না। এখন এই কারণে আস্তে 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 ইনসুলিনের এই টপিক মানে এইভাবে করে তৈরি করা শুরু করলো। এই যে আমাদের মানুষের যে ইনসুলিন সেটাকে দিয়ে এতগুলো তৈরি করে এখন।
বুঝতে পারছো? মানুষের ইনসুলিন দিয়ে এখন এসব তৈরি করে। বুঝছো কিভাবে তৈরি করে? এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। বুঝতে পেরেছো? ঘটনার অন্তরালে জি ঘটনা স্যার। যে কেন এত কাহিনী করে তৈরি করা লাগতেছে। এবার হচ্ছে বর্তমান যুগে এইভাবে করে তৈরি করে ইনসুলিন। আচ্ছা, তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? আমি তো মনে করি এই এই চ্যাপ্টারটা অনেক সোজা, এখান থেকে অ্যান্সার করা মানে আমি মনে করি কোনো ব্যাপারই জি না, স্যার। তাই না? না স্যার। হ্যাঁ স্যার। মজা কিন্তু এই চ্যাপ্টারটা অনেক। আচ্ছা, ঠিক আছে তাহলে। ভালো থাকো সবাই, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে সোমবার দিন। সোমবার দিন কিন্তু তোমাদের আমি পড়াবো। ঠিক আছে? সোমবার দিন আমি এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো একটু আলোচনা করে দেবো। বা তোমরা একটু পড়ে এসো, এমসিকিউ গুলো সম্পূর্ণ পড়ে এসো। ওই যে দাগানব্বই এর পিডিএফ আছে না তোমাদের? দাগানব্বই এর পিডিএফ বিভিন্ন গ্রুপে গ্রুপে পাওয়া যায়। হ্যাঁ স্যার। সেগুলো একটু জি স্যার। দেখে নিও। আর অ্যাসপেক্টটা মাস্ট ফলো করবা, বুঝছো? অ্যাসপেক্ট ফলো করলে কিচ্ছু লাগে না। তোমাদের বলেছি না যে সব পড়তে হয় না, যা যা পড়তে হয় সেগুলো এইসব বইয়ের মধ্যে থাকে। শুধু আমি না, যারা যারা অলরেডি এগুলো পাশ করে গেছে, ভালো করে পড়াশোনা করেছে, তারা সবাই জানে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সব জায়গা থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে? বইয়ের মধ্যে অনেক এক্সট্রা কথা লেখা আছে, ওখান থেকে কখনো প্রশ্ন আসবে না। তোমরা তো বোঝো না, তোমরা তো বোকার মতো সব পড়ে যাও। এর জন্য কি হবে? পরীক্ষাও খারাপ হয়। ঠিক আছে? তো যতটুকু লাগবে ততটুকু পড়ে যাও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখো। যদি খেয়াল জি রাখবে স্যার। সবাই। জি ওকে, ঠিক আছে, স্যার। ভালো আসসালামু থাকো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।